শুভ সন্ধ্যা বন্ধুগণ। এখন বাজে সন্ধ্যা 5:45, আর 5:45তেই কিন্তু বেশ ঘোর ঘোর অন্ধকার হয়ে গেছে। তো আমার দেবাগ্নি গেছে পড়তে, আর প্রিয়দর্শিনী সে এখন ঘুমোচ্ছে। তো চলো ধীরে ধীরে কাজগুলো সেরে নিই। প্রিয়দর্শিনী যতক্ষণ ঘুমোয় ততক্ষণই আমি কাজ করি। আর আজ থেকে না আমি সোয়েটার মাফলার পরা শুরু করেছি। এইটা আমার সেই ক্লাস 8-এর মাফলার, ঠাকুমা কিনে দিয়েছিল। যাই হোক, ঠান্ডা সেভাবে এখনও পুরোপুরি জাঁকিয়ে পড়েনি, তবুও হচ্ছে প্রিয়দর্শিনীটার তো খুব ঠান্ডা লেগেছে তাই পরা। আর দেবাগ্নির লেপটা দেখো বার করা হয়েছে, প্রিয়দর্শিনীরও হয়ে যাবে। কিন্তু দেখো কিভাবে রেখেছিলাম কে জানে, আলমারির মাথার উপরে ছিল, ইঁদুর ঢুকে একটু কেটে দিয়েছে। দুধ এসেছে, দুধটাও নিয়ে নিলাম। এদিকে এখনও প্রিয়দর্শিনী ওঠেনি, কিন্তু ঘুমের মধ্যেই মেয়ে আমার কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে। ওর কাশি দেখে না সহ্য করতে পারি না, জানো তো কেমন যে করে মেয়েটা। ঠান্ডা লাগা একরকম, দেবাগ্নির ভীষণ ঠান্ডা লাগতো, কিন্তু কাশি কোনো দিন হয়নি। আর ঘর বাড়ি দেখো সত্যিই হসপিটালের মতন হয়ে গেছে, এখানে ওটা ছেটানো সেখানে সেটা ছেটানো। যাই হোক, দেবাগ্নি চলে এসছে, এবার আমিও লিবোনাইজটা করে নেব। 3 বেলা করতে হচ্ছে। মেয়ে প্রচণ্ড কান্না করে, শুনেছি নাকি যারা নিয়েছে তারা বলে গ্যাসটা নিলে নাকি কষ্ট হয় না, হয়তো শব্দটা আর মুখে ওটা চেপে ধরা হয়, তাই হয়তো বাচ্চাটা কান্না করে। যাই হোক, কিছু তো একটা কষ্ট ওর হয়ই, কবে যে ঠিক হবে কে জানে। ওষুধটা দিয়ে নিই, 2 রকম ওষুধ মিশিয়ে তারপরে দিতে হয়। আর দেখো আমি না সোয়েটারটা খুলে ফেললাম, কারণ কি বলতো, ওই যে মেয়েটা কান্না করে, সাথে আমিও হাঁপিয়ে যাই, ও তো হাঁপিয়ে যাই, ওরও কিন্তু আমি সোয়েটার টুপি সব খুলে নিই। আমারও ঠান্ডা লেগে গেছে, কি করে যে ঠান্ডা লাগে আমি বুঝি না। বাসনও সেভাবে এখন আর মাজি না, কাচাকুচিও সেভাবে করি না, তবু যে কীভাবে আমার ঠান্ডা লাগে একমাত্র ভগবানই জানে। আর এটা জ্বালানোর সঙ্গে সঙ্গেই, মানে সুইচ অন করার সঙ্গে সঙ্গেই ব্যাস আওয়াজ হতে থাকে। দেবাগ্নি এসেই বোনকে ধরেছে, বোন একমাত্র দেবাগ্নির কাছেই ভালো থাকে, ওর মায়ের থেকেও দিদির কাছে ভালো থাকে। দেখো আমার লক্ষ্মী মেয়ে কী সুন্দর নিচ্ছে, আগে থেকেই আমি সোয়েটার টুপি খুলিয়ে নিয়েছি, কারণ ও দেওয়ার পরে প্রচণ্ড কান্না করে আর ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তো ঘামের জলটা বসলেও তো ক্ষতিকর বলো। আর কি বলো তো, ঠাকুরকে একটা কথাই বলি, ভগবান তুমি কি অন্ধ? আমাদের কষ্ট দাও, আমাদের যা হওয়ার হোক, এইটুকু বাচ্চাকে কেন কষ্ট দিচ্ছ? সবে 2 মাস হলো সে পৃথিবীর আলো দেখেছে, সে কি এমন পাপ করেছে সে তাকে এত কষ্ট দিচ্ছ? আমরা দেখেই সহ্য করতে পারছি না, আর পুরোপুরি ব্যাপারটাই তো ওর উপর দিয়ে যাচ্ছে না। সত্যি কথা বলতে আমার দেবাগ্নিকে নিয়ে এসব কোনো সমস্যায় আমি পড়িনি, কিচ্ছু হয়নি, দেবাগ্নির কোনো সমস্যাই ছিল না। হ্যাঁ, ঠান্ডা লাগবে না কেন, বাচ্চাদের ঠান্ডা লাগে, তাই বলে এতটা। দেখো ওর বোনকে ও সামলায়, দেবাগ্নি ওর কাছে গেলেই বোন একদম চুপ। মাঝে মধ্যে কিন্তু ওরা মারামারিও করে, এইটুকু ছোট মেয়ে দেবাগ্নিকে মেরে দেয়, ছুরি খেলেই ব্যাস ওকে খামচি দেবে। কি বোঝে আমার মেয়েটা কে জানে। ঠান্ডা ভগবানকে হয়েছিস? একটাই বলি, ও যত ভালো যাই বুঝুক লাগছে যাই করুক, কোনো সোনামা? মন্দ জিনিস তো ও বোঝে না, খারাপ করা কি সেটা তো জানে না, মানুষের ক্ষতি করা জানে না। তাহলে কেন ওর এত কষ্ট দিচ্ছ? ঠাকুর যা হওয়ার আমার হোক। আজকে একটু লিকার চা খাচ্ছি, আমি চা এমনিতে খাই না, এই ঠান্ডা লাগাতে একটু চা খাচ্ছি। মা সন্ধ্যাবেলা চা খায়, মায়ের কাছ থেকে নিয়েই আমি চাটা খাচ্ছি, কারণ গলাটা আমার ধীরে ধীরে না ভেঙে আসছে। এবার আমার ঠান্ডা লাগলে তো ওরও ঠান্ডা লাগবে বলো। আর রাতে আর ভাত খাবো না, আমাকে নার্সিংহোম থেকে ভাত খেতেই বলেছিল 3 বেলা, তাহলে না যেহেতু মেয়ে ব্রেস্টফিড করে তো ওর দুধের সমস্যা হয় না, কিন্তু এত ঠান্ডা লেগে যাচ্ছে, মেয়েটাকে নিয়ে আমি দিশাহারা হয়ে যাচ্ছে, জন্য যে বড় সিদ্ধান্ত নিয়েছি যে ভাত খাবো না, আমি রুটিই খাবো। যেন সবার জন্য আজকে রুটিই হবে, পেঁপে আলুর তরকারি আর রুটি হবে। আটা এখনও মাখিনি, মা মেখে দিল, আর আমি রুটিগুলো তাড়াতাড়ি করে করে নেব। আর কি করা যাবে, এইভাবেই চলতে হবে, জানি না ভগবান কবে দেখবে। এই ওয়েদারটা এত অদ্ভুত বলার মতো না, এই ঠান্ডা লাগছে এই গরম লাগছে। সোয়েটার পরেছিলাম, সোয়েটার পরে থাকতে পারছি না, আরও যেন ঘেমে যাচ্ছি। এবার ঘামটা বসে গেলে তো ঠান্ডা লাগবে বলো, এমনিতেই মেয়েটার যা অবস্থা, মেয়েটাকে নিয়ে যা ভোগান্তি বলার মতো না। এই ছোট্ট বাচ্চা যে কি সহ্য করছে ভগবানই জানে। যাই হোক, আর এদিকে এত মশা দিনের বেলা, মানে দুপুরবেলা আর কি, এই বড় মশারিটা টাঙিয়েছিলাম, কারণ আমরা 3 জনেই ঘুমিয়েছিলাম, আমি দেবাগ্নি প্রিয়দর্শিনী। তো এখন তো সেটা সম্ভব না, তোমাদের দাদা আবার লাইটটা জ্বালিয়ে দিল। আমার ঘরে 2টো লাইট, জানো তো, ভিডিও করি বলে 2 সাইডে 2টো লাইট লাগানো। এটা জবের থেকে
মানে ভিডিও চালু করেছি তবে থেকেই লাগানো। তো যাই হোক, দুপুরবেলা এই মশারিটা টাঙিয়ে শুয়েছিলাম। যখন আমার বিয়ে হয় না, তখন আমাদের এখানে মানে কাকিনাড়াতে মশা ছিল না। আমার যখন বিয়ে হয় আমি এসে মশার খোঁজ পাইনি। আর আমাদের চাকদায় তো ভয়ানক মশা। কেউ যদি বসে থাকে না এমনি মানে বাড়িতেই খাটেই মশারি ছাড়া যদি বসে থাকে না, মশা একবার তুলে নিয়ে চলে যাবে, এত মশা। কিন্তু এখানে মশা ছিল না। আস্তে আস্তে এখানেও একেবারে আড্ডা বসিয়ে ফেলেছে। এই যে প্রিয়দর্শিনীর জামা এসেছে, তোমাদের দেখাই, দাঁড়াও ভালো করে দেখায়, এইভাবে দেখানো সম্ভব না। কালকে দুখানা জামা আনা হয়েছিল, মা এনে দিয়েছে একটা, আমরা একটা কিনেছি। ওইগুলো একটু কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি, ওগুলো একটু তোলা তোলা করেই রাখবো, কোথাও গেলে পরাবো। আর বাড়ির জন্য এই যে উলি কটন এনে দিয়েছে, সেম সেম দুটো জামা আর দুটো প্যান্ট, আর এই দেখো দুটো মোজা। আপাতত দুটো মোজা নেওয়া হলো, আর পরে আবার নেওয়া হবে। জামাও দুটো নেওয়া হলো, পরে আবার নেওয়া হবে, নিতে হবে, কারণ শীতকালে তো জানোই ধুলে শুকোতে চায় না। তারপরে আমাদের রোদ্দুরটা উঠোনে আসেই জাস্ট কয়েক ঘন্টার অতিথি, তারপরে রোদ্দুর চলে যায়। আর দেবাগ্নির জন্য একটা মোজা নেওয়া হয়েছে, তো পরেই বসে পড়েছে। মামা দেখাও পা, উঁচু করে দেখাতে নেই, উঁচু করে দেখো পা। নতুন জিনিস পেয়ে পরে ফেলেছে। তো যাই হোক, আমাদের মা মেয়ে খাওয়া হয়ে গেছে, তোমরা দাদা খাইনি, খেতে দেবো। আজকে ভিডিওটা এটুকুই রাখছি। আর আমি কোনোদিন তোমাদের বলিনি, আজকে আমি বলছি একটা কথা। সেটা কি বলতো, প্লিজ ভিডিওটা ভালো লাগলে না একটা লাইক দিও, কমেন্ট করো। তোমাদের কাছে হয়তো এটা কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু, আমাকে উৎসাহ দেয়। যদি খুব ভালো লেগে থাকে, যদি লেগে থাকে, তো প্লিজ একটা শেয়ার করে দিও। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, কোনোদিন করিনি, করছি। সবই তো বুঝছো, সবই দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এটুকুই।